জাগিও না আমায়, জাগিও না, জাগিও না আমায়, জাগিও না। স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা। জাগিও না আমায়, জাগিও না, জাগিও না আমায়, জাগিও না। হ্যাঁ, আমিও দেখি অনেক স্বপ্ন, ঘুমের ঘরেই দেখি, ঘুমের ঘরেই হয়ে যায় সেই স্বপ্নের শেষ। তেমনই আজকে কয়েকটা মজার কথা বলবো, একেবারেই সিরিয়াস কথা নয়। লিপিকা সিরিয়াস কথা বলে কম, যদিও বলে সেটা মজার ছলেই বলে। আমার মেয়ে যখন অফিস বেরিয়ে যায়, ওর তো বেশিরভাগ সময় নাইট শিফট করতে হয়, তো তারপর ওই টেবিলে চেয়ারে একটু বসে হয়তো একটু মোবাইল দেখি। মোবাইল দেখতে দেখতে অনেক কিছুই মাথার মধ্যে ঘোরে। আমার বেশ কিছু অভ্যাস আছে, সেটা হচ্ছে যে মাঝে মাঝে এরকম নিজে নিজে অনেক স্বপ্ন বুনি। ধরুন কোনোদিন সকালবেলা আমি চাটা খুব ভালো বানালাম। চা আমি সাধারণত খুব ভালোই বানাই, কারণ আমি একেবারে নিজে খারাপ চা খেতে পারি না, সেই জন্য। তা চাটা খেতে খেতে আমার মনে হয় আমি তো একটা বেশ এরকম ছোটোখাটো চায়ের দোকান দিতে পারি, মানে এখনকার আধুনিক স্টাইলের। এটা আমি খুবই ভালো চালাতে পারবো। ঠিক আছে, আমার চায়ের দোকানের স্বপ্ন বোনা হয়ে গেল। এই সেদিন যেমন বেশ ফুলকপির বড়া, ক্যাপসিকাম, পনির, এসবের চপ বড়া সব বানিয়েছিলাম। হ্যাঁ, তখন আমার মনে হচ্ছিল আমি তো একটা এরকম চপ তেলে ভাজার দোকান দিলেও পারি, এটা তো দারুণ চলবে। তারপরে আমি যখন রং বেরঙের রান্না করি, এই আমার মায়ের রান্নাঘর তো আছেই, সেই কারণে তো রান্না বান্না আমার করতেই হয়, লেগেই থাকে, নাড়ু আছে। তখন আমার মনে হয় যে না, আমি একটা হোটেলই বানাই, ওটাই আমার মনে হয় সবচেয়ে ঠিকঠাক কাজ হবে, ওটাই আমার সাথে খুব যাবে ভালো। তারপর আমি যখন শাড়ির লাইভ দেখি, তখন আমার মনে হয় যে না, আমি তো এককালে শাড়ির বিজনেস করতাম, আমার তো খুব ভালো একটা বাজারে একটা সকলের সঙ্গে একটা খুব ভালো রিলেশন ছিল, সুন্দর। পরে মেয়ের লেখাপড়ার কারণে অনেক সমস্যার জন্য, আমার নিজের শারীরিক কিছু সমস্যার জন্য ছেড়ে দিয়েছে, তাহলে আমি সেই বিজনেসটাই করি। হ্যাঁ, তো এরকম অনেক কিছু মনে হয়। কখনো মনে হয় না, আমার কবিতাগুলোকে এক জায়গায় করে আমি কবিতার বইটাই ছাপাই। অনেক কিছু, অনেক স্বপ্ন, সব স্বপ্ন দেখি, সব ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, ঘুমের মধ্যে স্বপ্ন সব শেষ হয়ে যায়। আর এটা কীরকমভাবে ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, আমার মেয়ে চলে যায়, তারপর আমি আমার একটা চেয়ারে খুব আরাম করে বসে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে অনেক কিছু ভাবি টাবি। তারপরে আমি এই মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে, এত স্বপ্ন দেখতে দেখতে অনেকবার ঘুমিয়েও পড়ি বসে বসে। আমার হাত থেকে মোবাইলটা অনেকবার নিচে পড়েও যায়। হ্যাঁ, তারপর হঠাৎ দেখি আমার ফোনটা বেজে উঠেছে। আমি ফোনটা রিসিভ করি, তখন আমার মেয়ে বলে, মা আমি না অফিসে ঢুকে গেলাম। আমি, মানে তুই তো এই বেরোলি? বলছে, না আমি এই বেরোইনি, আমি তো 1.5 ঘন্টা আগে বেরিয়েছি। ভাবুন, যে লোকটা এক জায়গায় বসে বসে এত কিছু স্বপ্ন দেখে দেখে ঘুমিয়ে মোবাইল ভেঙে 1.5 ঘন্টা কাটিয়ে দেয়, তার জীবনে কি কিছু হবে? কিচ্ছু হবে না, একদমই কিচ্ছু হবে না। এটা আমি এখন খুব ভালো বুঝি।